আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরা কেমন আছি চলো পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে কুহুসোনা কতটা ভালো আছে। আজকে এই ভিডিওটায় শেয়ার করব, কারণ এটা কয়েক ঘন্টার ব্যাপার। তো খুব কষ্ট করে মেয়েকে কিন্তু খাবারটা আজকে খাওয়াতে হচ্ছে। কষ্ট করে মানে ও বসে খাচ্ছে না, ঘুরে ঘুরে খাওয়াতে হচ্ছিল কুহুকে। আর ওর জন্য খিচুড়ি বানিয়েছিলাম, এটা রাতের খাবার খাওয়াচ্ছি। তো খুব তাড়াতাড়ি খাওয়াচ্ছি, কারণ আজকে সারাদিনটা একটু একটু খুব অল্প অল্প খেয়েছিল আর বারে বারে খেয়েছিল। সেই জন্য খুব তাড়াতাড়ি ওর জন্য খিচুড়িটা বানালাম আর ওকে খাইয়ে দিচ্ছি। দেখো, একবার চামচে করে একবার হাতে করে, মানে নানা রকমভাবে খাওয়াতে হচ্ছে, কারণ ভুলিয়ে মনটা ঘুরিয়ে খাওয়াতে হচ্ছে। পেট ভরে খাওয়াতেই হবে রাতের খাবারটা, তবে কিন্তু ভালোভাবে ঘুমটা হবে। আর ঘরের ভেতরে দেখলে তো একদম সব কিছু মেঝেতে পড়ে আছে। তো অনেকটাই, মানে অনেকবার বিছানা ভিজিয়েছে, সেই জন্য ওই রকম এলোমেলো। আর দুয়ারে ওই জায়গাটা বসিয়ে খাওয়াচ্ছিলাম, কারণ আয়না দেখছিল আবার টিভিও দেখছিল, দুদিকে দুটো সিস্টেম করা আছে। তো ও দেখে দেখে খাচ্ছিল আর কি। যাই হোক, যেভাবেই হোক মেয়ে আমার খাবারটা খেয়েছে, তাতেই আমার শান্তি। তো খাবারটা কিন্তু এখন মোটামুটি খেয়ে নেয়, কষ্টের মধ্যে হলেও। আগে তো এরকম পরিস্থিতি ছিল না, মানে একদমই খাওয়াতে পারতাম না। মুখ, ঠোঁট, এমনকি মানে কয়েকবার ঠোঁটও কেটে গেছে এর জন্য, মানে খাওয়াতে গিয়ে সারা দিন কিচ্ছু খেত না, জল খাবার কোনো কিছুই না। তো দেখো কত সুন্দর জলটা খাইয়ে দিচ্ছি। 1 গ্লাস জল নিয়েছি, একদম চুমুক দিয়েও কিন্তু পুরো জলটা খেয়ে নিল। তো বিন্দুমাত্র জল তো খাওয়াতে পারতাম না আগে। তো যাই হোক, সারাদিনটা কিন্তু জল খেয়েছে, খাবারটা অল্প খেয়েছিল কিন্তু জল সারাদিন খেয়েছে। আর সেই জন্যই অনেক বারে বারে মানে হিসুটাও হচ্ছিল খুব বেশি বেশি। যাই হোক, এতেই আমার শান্তি, প্রভু গুরু যিশুর দয়ায় মেয়ে যে একটু একটু করে খাবারের দিক থেকেও মানে এতটা আমার সমস্যা কমেছে, কি আর বলবো, অনেক শান্তিতে আছি। আর মেন সমস্যাটা হলো ওর যেটা অসুবিধা হচ্ছে আজকে সারাদিনে, মানে কয়েকবার ওর যে খিঁচুনি আসে সেটা এসেছিলো, কিন্তু কিন্তু কোনো কাঁপুনি ছিল না, ঝাঁকুনিও ছিল না। জাস্ট একটা মানে মুখের মধ্যে আওয়াজ করছে, আর 3-4 সেকেন্ড এরকম মতো মানে দাঁড়িয়ে পড়ছে, তারপর আবার নিজের মতো করে হাঁটা চলা, খাওয়া মানে খাওয়া দাওয়া, ঘোরা, আমাকে মামা বলা, পাতি। তবে হ্যাঁ, কথাটা একটু কম বলেছিল। খুব সারাদিন যেরকম আগে বলতো, আজকে কিন্তু একটু কথাটা কম বলেছে, মানে মুখের আওয়াজটা খুব কম করেছে। যাই হোক, আওয়াজ তো করেছে, এটাই আমার শান্তি। একদম তো মুখ বন্ধ করে নিই, আগে তো এমন হয়েছে যে মুখে পরিষ্কার করতে হতো 2-3 দিন, মানে কয়েক দিন একদম মুখ বন্ধ করে থাকতো, কোনো আওয়াজ করতো না, যার জন্য মুখের মধ্যে এতটাই গ্যাস হতো, গন্ধ হতো, খুব খারাপ লাগতো। বারে বারে আমাকে পরিষ্কার করে দিতে হতো। এই দেখো মেয়ে আমার কত সুন্দর হাঁটাচলা করছে। তো এটা তো পরের দিনে সকালবেলা। তো একটু একটু করে আমি তো যখন পারি তখনই ভিডিওটা করে রাখি। মেয়ে আমার দেখো হাঁটাচলা করছে, এদিক ওদিক ঘোরাঘুরি করছে। এটাই শেয়ার করতে চাইছি যে এত মানে এরকম একটা সমস্যা, তারপরেও কিন্তু মেয়ে আমার কত সুন্দর হাঁটাচলা করছে, কোনো কাঁপুনি নেই, কোনো মানে শরীর যে একটা সবসময় ভাইব্রেট হতো সেটা নেই। আর এখন দেখো ভাত খাবে, ওকে বসিয়ে দিয়েছি। আর বলছি কি যে মানে হাতাটা দিতে বলছি, কিন্তু ও একটু অন্যমনস্ক আছে আজকে, একটু অন্যমনস্ক, মানে একটু দেরিতে কথাটা শুনছে বা কাজটা করছে না। তো পরে কিন্তু আবার ঠিক হয়ে গিয়েছিল, তখন তো এই ভিডিওটা করেছি, তার জন্য তোমাদের সাথে শেয়ার করছি। আর হ্যাঁ, কুসুনার বাবার জন্য খুব মন খারাপ, এতটা মন খারাপ হচ্ছে আমি দেখে মানে অবাক হয়ে যাচ্ছি। আমারও মন খারাপ হয়ে যাচ্ছে ওর সাথে সাথে। ও বাবাকে এতটা মিস করছে, যখন ফোন করছে বাবার সাথে অল্প একটু কথা বলছে, মুখ ঘুরিয়ে চলে যাচ্ছে, রাগ দেখাচ্ছে, মানে ফেসটা বোঝা যাচ্ছে যে ওর কষ্ট হচ্ছে, রাগ হচ্ছে। তো বিকেলে আসলাম ছাদে, অনেক জামা কাপড়, মানে কুয়োর প্যান্ট, জামা, সোয়েটার, অনেক কিছু কাচা হয়েছে। দেখো এত ধোয়াধুয়ি হয়েছে কিন্তু কিচ্ছু শুকনো হয়নি, আবার পরে তুলে রেখে দিয়েছি, পরের দিন আবার রোদে দিতে হবে। আর আকাশটা এত সুন্দর দেখতে লাগছে, এখন প্রতিদিনই বিকালে ছাদে উঠছি আর আকাশটাকে দেখছি। ঈশ্বরের সৃষ্টি, আমি যে দেখার এখন সুযোগ পাচ্ছি, আমার জীবনটা ধন্য হয়ে যাচ্ছে সত্যি। তখন তো দেখার সময় ছিল না, খুব ব্যস্ত ছিলাম মেয়েকে নিয়ে, শুধু কান্নাকাটি, এদিক ওদিক ঘোরাঘুরি, ডাক্তারখানা, কলকাতা, এরকম করতাম। আর সূর্যটা একটু একটু করে মানে উঠছিল আর লাল হয়ে এত সুন্দর দেখাচ্ছিল, ক্যামেরাটায় ঠিকভাবে আমি ধরতে পারিনি, কিন্তু আমার নিজের চোখে যখন দেখছিলাম খুব সুন্দর লাগছিল। আমি তো আবার নতুন করে দেখছি তো এগুলো, সেই জন্য আমার খুব ভালো লাগছে। তো তোমাদের কেমন লাগছে জানি না। তো চলো, এই দেখো ধনে গাছ বসিয়েছি, কিন্তু অর্ধেক
অর্ধেকগুলো মরে গেছে। এটা ছাদে, আর নিচে আর একটা টবে আছে, সেটা কিন্তু খুব সুন্দর হয়েছে। অর্ধেক মরে গেল কেন জানি না, মানে গোড়াগুলো পচে গেছে আর কি। আর বৃষ্টিও তো এই হয়েছিল, তো তার জন্যই হবে হয়তো। আর দু একটা পাতাও কিন্তু এসে গেছে। আর মানুষটা দূরে থাকলেও আমাদের জন্য কি চিন্তা হয় না? তো ওর বাবার কথা বলছি, নিশ্চয়ই আমার জন্য চিন্তা হতো, কিন্তু আগে হতো, এখন আর চিন্তা করে না। কারণ আমি সকালে উঠেই বলি আমি ভালো আছি, আবার রাতে শুতে যাওয়ার সময় বলি আমরাও ভালো আছি, তোমাকে চিন্তা করতে হবে না, আমি খুব ভালো আছি, মেয়েও খুব ভালো আছে। তো আগে ভিডিওতে বারবার বলেছি যে আমাদের দিনের কষ্ট দিনে, রাতের কষ্ট রাতে। তো রাত্রিবেলা কিন্তু ঘোষণা খুব সুন্দর ঘুমিয়েছিল। তো সবই প্রভু গুরু যিশুর দয়া, ঈশ্বরের আশীর্বাদে এইভাবে একটু একটু করে আগিয়ে চলেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে পাশে দেখো। চলো, মেয়ের জন্য দেখো সন্ধ্যাবেলা একটু খাবার বানিয়েছি, সিমুই করেছি। আর ও মানে হাত দেওয়ার জন্য অস্থির হয়ে পড়ছিল। আমি ওর সামনেই রেখেছি, রেখে বলছি কি দাঁড়াও আটাটা মেখে নিই, তারপর তোমাকে খাওয়াবো। ও তো বারবার দেখো আঙুল দিয়ে দিয়ে দেখছি গরম আছে না ঠান্ডা আছে। মানে দারুণ বুঝতে শিখেছে যে দেখি আস্তে আস্তে দেখি গরম আছে কি, দেখো বারবার দেখেই যাচ্ছে। তো চলো কুসুমা এইভাবে যে সোজা হয়ে দাঁড়িয়ে আছে, হাঁটাচলা করছে, সেটাই তোমরা খুশি থেকো। তো মেয়ে তো আমার আগে তো এরকম করতে পারতো না, একদম মানে কি বলবো, আর একটা জড় বস্তুর মতো শুয়ে থাকতো, বসে থাকতো, কোনো কিছুই আওয়াজ করতো না। প্রভুর দয়ায় এইভাবেই আমরা ভালো আছি, সুস্থ আছি, সুন্দর আছি। চলো তোমরা সবাই ভালো থেকো।